ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। যে ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী, আপনি জাগো বাহে বলে সবাইকে জাগিয়েছেন। জনগণ এখন জেগে আছে, এখন জনগণ দেখতে চায় আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে, এটা দেখতে চায়। এর দৃশ্যমান বাস্তব বিশ্বাসযোগ্য অগ্রগতি দেখতে চায় জনগণ। কখন কবে এই উদ্যোগটা নেবেন? আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, নির্বাচনের আগে যেমন বলেছি তেমনি এখন বলতেই থাকবো। আপনাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। দেশবাসীর মুক্তি চাই আমরা, আমাদের দলের উন্নতি নয়, আমরা গোটা দেশবাসীর উন্নতি চাই। বন্ধুগণ, এইভাবেই আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই। আপনারা দেখেছেন 70% মানুষ প্রায় তারা রায় দিয়েছিল গণভোটের পক্ষে, কিন্তু সরকারি দল এটাকে অপমান এবং অগ্রাহ্য করেছে। আমরা কথা দিয়েছি এই কর্মসূচি আমরা বাদ দেব না, পরিত্যক্ত ঘোষণা করব না। সংসদের ভিতরেও লড়াই চালিয়ে যাব, সংসদের বাইরেও লড়াই চালিয়ে যাব। আমরা গভীর আস্থাশীল গণভোটের রায় এই বাংলার জমিনে একদিন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। গণভোটের রায় অপমানে অবহেলায় পরিত্যক্ত হবে না ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখেছেন এই রাষ্ট্রের রূপান্তর চায় জনগণ, বিশেষ করে আমাদের যুব সমাজ চায়। কিন্তু সেখানে রূপান্তরের জন্য যেই সমস্ত অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকার জারি করেছিল, যেগুলা রূপান্তরের জন্য প্রয়োজন, বর্তমান সরকারি দল সবগুলা বাদ দিয়ে দিয়েছে। এগুলা তারা আলোচনার টেবিলেই আনে নাই। আমরা লড়াই করেছি, আমাদেরকে আলোচনার সুযোগ না দেওয়ার কারণে আমরা সংসদ থেকে বয়কট ওয়াকআউট করে আমরা বের হয়ে এসেছি। কিন্তু আমরা সংসদ ছেড়ে দেইনি কারোর জন্য, কারণ জনগণ আমাদেরকে রাগ করে বাইরে বসার জন্য ওখানে পাঠায় নাই। জনগণ পাঠিয়েছিল বলার জন্য, তাদের সুখ দুঃখ ব্যথা বেদনার কথা বলার জন্য। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, প্রথম দিনের বক্তব্যে স্পিকার মহোদয়কে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, অতীতে এই সংসদে অনেকে নাচেছেন, গান গেয়েছেন, মানুষের চরিত্র হনন করেছেন, একে অন্যকে গালিগালাজ করেছেন। আমরা ওই সংস্কৃতিটা এই সংসদে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই সংসদ হবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু। রাষ্ট্রের ভালো মন্দ নিয়ে এখানে আলোচনা হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে সংহত করা যায়, যুব সমাজের হাতে কিভাবে কাজ তুলে দেওয়া যায়, বেকারত্ব কিভাবে দূর করা যায়, ইন্ডাস্ট্রিতে কিভাবে বিপ্লব আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখানে আমরা মনে করি যে আলোচনা হওয়া উচিত। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে ওই ধরনের চরিত্র হননমূলক কথা আপনি কাউকে বলতে দিবেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সংসদেও তার কিছু কিছু হলেও চর্চা হয়েছে। তবে হ্যাঁ, আগের মতো নয়। এখানে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই নোংরা ধারাটা বন্ধ হবে। পবিত্র এই জাতীয় সংসদে প্রত্যেকটি মিনিটে জনগণের 1,76,000 টাকা খরচ হয় এই সংসদের পিছনে প্রতি মিনিটে। এটা তামসা করার জায়গা নয়। এটা আমার বাবার টাকায় চলে না, এটা কারো বাবার টাকায় চলে না, এটা জনগণের ট্যাক্সের টাকায় চলে। সুতরাং এখানে আমাদের দায় আছে, কথা বলতে এখানে হিসাব আছে। এখানে জনগণের কল্যাণের জন্য কথা বলতে হবে। আমাদের লড়াই ভাই এই নীতির ভিত্তিতে ইনশাল্লাহ চলবে। ভালো কাজ করবে সরকার, শুধু সমর্থন দিব না, সহযোগিতাও করব। যদি সরকার কোনো মন্দ কাজ করে, অপকর্ম করে, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আমরা ছেড়ে দিব না কাউকে। আপনারা দেখেছেন জ্বালানির সংকট তৈরি হয়েছিল, এটার জন্য আমরা নোটিশ দিলাম আলোচনার জন্য। সরকারি দল ভয় পায়, আমাদেরকে আলোচনা করতে দিবে না। আলোচনা করলে যদি আবার কেঁচু করতে গিয়ে সাপ বের হয়ে আসে, এই ভয়ে তারা আমাদেরকে কথা বলতে দিবে না। আমরা বললাম আশ্চর্য, জনগণ আমাদেরকে পাঠিয়েছে তাদের সমস্যার সমাধান করার জন্য। আপনাদের একার দায়িত্ব এটা নয়, এবং এটা আপনাদের হাতের তৈরিও নয়। এটা একটা বৈশ্বিক গ্লোবাল ম্যাটার। একটা যুদ্ধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেশকে, দেশবাসীকে এই জিম্মি দশা থেকে মুক্তি করার জন্য আমরা অবদান রাখতে চাই। আপনারা আমাদেরকে অবদান রাখার সুযোগ দেবেন না, তখন সরকার বাধ্য হলো আলোচনার জন্য আমাদেরকে সুযোগ দিতে। আপনারা দেখেছেন একটা অর্থবহ আলোচনা হলো। পরের দিন আমাদের প্রস্তাবের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী এসে বললেন যে আমরা এই বিষয় নিয়ে কাজ করার জন্য যৌথভাবে একটা কমিটি করতে চাই। আমরা সরকারি দল থেকে এই 5 জনের নাম ঘোষণা করলাম। আপনারা বিরোধী দল থেকে 5 জন দিয়ে, মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি আমাদের এই কমিটিটা কমপ্লিট করেন। আমি এটাকে অভিনন্দন জানাই বললাম যে আজকের ভিতরেই আমরা করছি। আমরা বসলাম, বসে 5 জনের নাম দিলাম,
কমিটি গঠন হলো, ভিতরে বাংলাদেশের চিত্র পাল্টে গেল। ঠিক। কেন পাল্টে গেল? কেউ কেউ বলতে থাকলো এটা অল্প, বলতে থাকলো যে এটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল, জামাত তাদেরকে উস্কাই দিয়েছিল। এত গাড়িগুলা যদি জামাতের হয় ভাই আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ আমাদের। আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, মাননীয় স্পিকার, এটা বার্তা দিচ্ছে ভালো কাজে যদি সরকারি দল বিরোধী দল সমন্বিতভাবে কাজ করে এই জাতির ভাগ্যের পরিবর্তন অবশ্যই হবে। এবং তিনিও সেই কথাটা তার শেষ বক্তব্যে এখানে কনক্লুশন টেনেছিলেন। এটা বার্তা দিচ্ছে সরকারি দল বিরোধী দল সমাধানে আন্তরিক হলে জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হবে। এই আস্থার কারণে এই সমস্যা 2 দিনের মধ্যে মিটে গেছে। আমরা সেই আস্থার রাজনীতি ফিরে আনতে চাই। আমরা বিরোধী দলের জন্য রাজনীতি দল বাংলাদেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতা লুটপুট করে খাবে, ওটা না। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ঘোষণা দিয়েছি যে ক্ষমতায় যাওয়ার দিন আমাদের যে সহায় সম্পদ থাকবে ক্ষমতা থেকে বের হয়ে আসার দিন তা কমবে, বাড়বে না।